তো আজকে আমরা কথা বলবো যে আমেরিকা আর ইরান যদি যুদ্ধ হয় আসলে কে জিতবে। তো আমরা কিন্তু পূর্ব আগের পিছের সবকিছু মিলিয়ে আজকে কিন্তু বিশ্লেষণ করে দেখবো যে আসলে যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু আমেরিকা জিতবে নাকি আসলে ইরান জিতবে, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তো আমরা কিন্তু অনেকে কিন্তু জানি আমেরিকা কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী একটি দেশ, এবং তাদের সামরিক শক্তি থেকে শুরু করে তাদের অর্থনীতি সব কিছুতেই তারা কিন্তু অনেক স্ট্রং। এটা আমরা কিন্তু জানি, এবং কি এটাও জানি যে ইসরায়েলও কিন্তু প্রযুক্তি দেশের ভিতরে একটা অন্যতম দেশ। শুধু তাই না, অনেকে কিন্তু বলেই ফেলে যে ইসরায়েল নাকি নিয়ন্ত্রণ করে আমেরিকাকে। তো যাই হোক, আজকে আমরা চিন্তা ভাবনা করে দেখব আসলে কি সম্ভব, ইরান কি কখনো জিততে পারবে আমেরিকার সাথে। এর আগে কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি, ইরান থেকে কয়েকশো মিসাইল, কয়েক হাজার মিসাইল কিন্তু ইরানের ভিতরে পাঠিয়েছিল। ওইখান থেকে মাত্র 2টা মিসাইল বা 3টা মিসাইল ইসরায়েলের ভিতরে পড়েছিল, আর বাকিগুলা কিন্তু তারা আকাশেই ভূপাতিত করে দিয়েছে, মানে আকাশেই এগুলাকে ধ্বংস করে ফেলেছিল। এর আগে কিন্তু আমরা এটা দেখেছি। তার মানে 2000 মিসাইল মারার পরও যদি ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে তাহলে তারা কিভাবে পারবে। তাদের পিছে আবার অনেকে শুনছি, মানে অনেক বিশ্লেষকরা বলছে যে ইরানের পিছে আবার সম্ভবত রাশিয়া রয়েছে, চীন রয়েছে, আরও কয়েকটি দেশ সম্ভবত থাকার কথা। তো তারা কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু দেখে আসছি তারা কিন্তু সঙ্গ দিচ্ছে, কিন্তু তারা কিন্তু তার হয়ে কিন্তু অ্যাকশনে যাচ্ছে না। এটা কিন্তু একটা খুব, মানে একটা দুর্বল পয়েন্ট ইরানের জন্য। কারণ তার সমর্থন আছে ঠিকই, কিন্তু তারা কিন্তু সরাসরি কোথাও কিন্তু অ্যাকশনে যাচ্ছে না। এদিকে আমরা কি দেখতে পেলাম যে ইসরায়েলের হয়ে পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেটার ভিতরে হামলা করেছিল এমন একটি বিমান দিয়ে আমেরিকা, যেটা তাদের কোনো রাডার ফাডার কোনো কিছুতেই কাজ হয়নি। কিন্তু ইরানে যেখানে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সেটাই কিন্তু উড়িয়ে দিয়েছিল আমেরিকা। আমরা কিন্তু এটা কিন্তু দেখেছি এবং এটা প্রমাণিত যে আমেরিকার কাছে এমন কোনো জিনিস আছে যেটা পৃথিবীতে তার সাথে মোকাবেলা করার মতো তার কোনো অস্ত্র টস্ত্র নেই। এটা কিন্তু আমরা বারবার বলে আসছি এবং কি এটা দেখে হয়েছে, এবং কি এটা প্রমাণিত। আমেরিকার বোমারু বিমান দিয়ে হামলা করেছিল ইরানের ভিতরে, এবং তাদের পারমাণবিক স্থাপনা যেখান থেকে পারমাণবিক বোমা টোমা তৈরি হয়, যেখান থেকে পারমাণবিক জিনিসপত্র তৈরি হয়, নিউক্লিয়ার জিনিসপত্র তৈরি হয়, সেটাকে কিন্তু আমরা দেখতে পেলাম যে বোমা মেরে উড়িয়ে দিয়েছে আমেরিকার বোমারু বিমান। শুধু তাই না, সেটা পুরো পৃথিবীতে একবার চক্কর দিয়েও নাকি আবার আমেরিকার ভিতর চলে আসছে। কোনো রাউডার তাকে ধরতে পারেনি, পৃথিবীতে কোনো দেশের রাউডার তাদের এই বিমানকে ধরতে পারেনি। তার মানে তাদের কাছে এমন একটা প্রযুক্তি আছে যে প্রযুক্তি পৃথিবীতে মানে কারোর কাছে নেই, কোনো দেশের কাছে নেই। এটা আমেরিকা প্রমাণ করে দিয়েছে অলরেডি। আর অতীতেও তারা কিন্তু এরকম এরকম আবিষ্কার করেছিল যেটার মানে তাদেরকে এটার উপর আর কোনো আবিষ্কার কিন্তু পৃথিবীতে কেউ নিয়ে আসতে পারেনি। তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন বা করছেন যে ইরান সম্ভবত জিতবে। আসলে এখন পর্যন্ত ইরানের অনেক মানুষ কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আপনার লাখের কাছাকাছি। এটা আপনি অনেক নিউজে দেখবেন। আর আমাদের দেশের কিছু মিডিয়া রয়েছে, তারা কিন্তু সবসময় আপনাকে খুশি করার জন্য সত্যটা বলবে না, তারা সবসময় আপনাকে খুশি করার জন্য আপনি যেটা চান শুনতে সেটা কিন্তু তারা বলবে। কিন্তু আপনি যখন যুক্তি প্রমাণ দিয়ে বিশ্বাস করবেন তখন দেখবেন না যে আমেরিকা আসলে অনেক শক্তিশালী একটি দেশ, তার পক্ষে যুদ্ধে জিতা ইরানের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আবার এই দিক দিয়ে যদি আমেরিকা আর যদি ইসরায়েল একত্রিত হয় তো সেক্ষেত্রে কিন্তু ইরান একটা মানে কিছুই না তাদের কাছে। ইরানের রাজনীতিতে কিন্তু আমরা দেখেছি বিশাল একটা প্রভাব কিন্তু আমেরিকা তৈরি করে ফেলেছিল। এটা ইরানের দাবি যে তাদের রাজনীতিতে সম্ভবত আমেরিকার কোনো হাত রয়েছে। তাদের দেশে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি বিশাল বড় একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল। এটা আপাতত এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তো আপনি যখন চিন্তা করবেন, তথ্য প্রমাণ দিবেন, তখন দেখবেন না আমেরিকা সব দিক দিয়ে শক্তিশালী, আবার ইসরায়েল যদি একত্রিত হয় তাহলে মানে তারা সুপার শক্তিশালী। তাদের সাথে জিতা এত সহজ না, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমরা বাস্তবকেই মেনে নিতে হবে আর সত্য কথাই বলতে হবে, কাউকে খুশি করার জন্য কোনো নিউজ তৈরি করি না। ধন্যবাদ।